আচ্ছা, কিভাবে ব্ল্যাক জ্যাক খেলবেন এটা আমি এবার দেখাই দিচ্ছি। যে ব্ল্যাক জ্যাকে আসলাম, এসে শুরুতে এখানে একটা আপনাকে দিবে, ভিডিও দিবে। আপনি চাইলে এই ভিডিও দেখে শিখতে পারেন, অথবা আমি বলতেছি যে দেখেন, এটা প্রথমে আমাকে টেবিলটা দিয়ে দিল। এখন যেহেতু টেবিলে শুধুমাত্র আমি আছি, এখন প্রথমে আমি কত বিট করবো সেটার অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। এখন আমি 32.64 দিলাম, সর্বোচ্চ 21 পয়েন্ট আছে। দেখেন আমার 20 হয়েছে। এখন আমি চাইলে স্ট্যান্ড করতে পারি, হিট করলে আমার নতুন কার্ড আসবে, আবার ডাবল ধরলে নতুন আরেকটা কার্ড আসবে। আচ্ছা, আমি স্ট্যান্ড করলাম। এবার দেখেন ওনার ডিলার বাস্ট হয়ে গেছে, ওনার হলো 21-এর উপরে পয়েন্ট হয়েছে, এই কারণে ওটা বাস্ট, আমি এটা জিতে গেলাম। আচ্ছা, এবার আরেকটা আমি খেলে দেখাচ্ছি, দেখেন কীভাবে খেলবেন। আচ্ছা, এবারও সেম অ্যামাউন্টের খেল করলাম। এবার মনে হচ্ছে হেরে যেতে পারি, আমার হিট তো অবশ্যই করতে হবে। দেখেন আমি বাস্ট হয়ে গেছে, আমার 21-এর উপর পয়েন্ট চলে আসছে। এভাবে ইজিলি খেলতে পারবেন। এখন আরেকটা বিট ধরলাম, দেখেন 13। আমি স্ট্যান্ড করলেও লস হবে, কারণ এত কমে আসলে স্ট্যান্ড করা যায় না। দেখেন 17তে স্ট্যান্ড করলাম, এখন কিছু করার নাই, কারণ আরেকটা হিট নিলে অনেক বেশি হয়ে যাবে। দেখেন 23 ডিলার লাস্ট, আমি হলো জিতে গেছি। আরও কয়েকটা বোর্ড খেলতেছি, খেলে আমি বুঝাই দিচ্ছি আপনাদের, আরও ক্লিয়ার হয়ে যাবে। এর মাঝখানে যদি কেউ আসে, 9 আর 7 আমার হয়েছিল টোটাল 16। আমি একটা হিট করি 17। আচ্ছা, আমি থেকে গেলাম। এই যে একে হলো, মানে যদি আপনার আসে, তাহলে আপনার টোটাল 10 পয়েন্ট অথবা 1 পয়েন্ট, দুটার মধ্যে যে কোনো একটা আপনি কাউন্ট করতে পারেন। আচ্ছা, দেখেন যতগুলো ছবির কার্ড আছে, কে জে কিউ, সবগুলোতে আপনার 10 পয়েন্ট করে। আচ্ছা, আমি স্ট্যান্ড করলাম, উপায় নেই স্ট্যান্ড করা ছাড়া, কারণ এরপর 17-র পর হিট নিলে অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন 16-র পর হিট নিয়েছে, হয়ে গেছে 22, ক্লিয়ার হয়ে গেছে বাস্ট। আচ্ছা, আমি এটাতে জিতে গেছি। আচ্ছা, এবার নেক্সট আরেকটা। দেখেন আমার অর্ডার হলো জ্যাকপট লেগে গেছে, জ্যাকপটের এবার কোনো সুযোগই নাই, সো অলমোস্ট জিতে যাবে। আমার যদি ওইরকম 21 পয়েন্ট আসে, তাহলে আমি ওইরকম যে অটোমেটিক্যালি জিতে যাবো। দেখেন আমার 20 পয়েন্ট আসছে, আমি স্ট্যান্ড করলাম। আমি জিতে গেলাম। এইভাবে মোটামুটি ইজি আছে, জাস্ট একটু বুঝে খেলতে হবে। আপনার জে কে কিউ এইগুলোতে আপনার হলো সবগুলোতে 10 পয়েন্ট করে, আর টেক্কাতে আপনি হলো হয় 10 অথবা 1 পয়েন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। আমার স্ট্যান্ড করা ছাড়া উপায় নেই, কারণ 17-র উপর আমি হিট নিলে আমার অনেক বেশি হয়ে যেতে পারে। দেখেন 18 জিতে গেছে, এটা আমি হারলাম। আমার চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে, মানে আমাদের চেষ্টা হবে 21 পয়েন্টের ভিতরে, 21 পয়েন্টের ভিতরে যে সর্বোচ্চ পয়েন্ট তুলতে পারবে সে জিতে যাবে। আর যার পয়েন্ট 21-এর বেশি ওভার হয়ে যাবে, সে অবভিয়াসলি হেরে যাবে। আমার এখানে হিট করতে হবে, যে 12 আসছে, এখন হিট করলাম 15, এবার হিট করলাম 25, আমি হেরে গেলাম। আচ্ছা, আর একটা বোর্ড খেলতেছি, খেলে তারপরে এটা ক্লোজ দিয়ে দেবো। এটাই লাস্ট বোর্ড এটার। দেখেন 21, এটা আমি জ্যাক করতাম 1.60 লাখ দিয়ে দিল এটা তোমার। আচ্ছা, যেহেতু জ্যাকপট পাইলাম, আর একটা বোর্ড খেলে তারপর বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, 64 দূর ধরলাম, আবার 12 হিট করতে হবে, কোনো উপায় নেই। 19 আমি স্ট্যান্ড করলাম।
ডিলারের পয়েন্ট 14, দেখেন ডিলার ফার্স্ট, এটা ডাইরেক্ট জিতে গেলাম। সে 21-এর বেশি পয়েন্ট পাইছে, দেখেন ডিলার স্কোর মোর দ্যান 21, এই জন্য সে হেরে গেছে। এখন হিট করতে হবে, হিট করা ছাড়া কোনো উপায় নেই। দেখেন আমার 19 আসছে, এই যে টিক্কার জন্য আমি টিক্কাতে 1 পয়েন্ট নিতে পারবো বা 19 পয়েন্ট নিতে পারবো। আমি স্ট্যান্ড করলাম। আশা করি খেলা সবাই বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি এটা শেষ করবো। দেখেন দুজনের ইকুয়াল পয়েন্ট, তাহলে ড্র হয়ে গেল।